আজ সকাল ৮টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহণ, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং এই যে আনুষ্ঠানিকতা সেটি উৎসবের আমেজের মধ্য দিয়ে আসলে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হলের যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু দীর্ঘ লাইনে রয়েছেন, অর্থাৎ তাদের মাঝেও এই যে ভোটের আমেজ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি রয়েছে, স্কুল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে কেন্দ্র সেই কেন্দ্রের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হল থেকে আগত যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার ডাকসু নির্বাচনের, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের এই যে ভোট, তারা কিন্তু ভোট দেবেন কিছুক্ষণ পরে এবং তাদের ভোটের মাধ্যমে কিন্তু আসলে নির্বাচিত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিপি। পাশাপাশি অন্যান্য পদেও কিন্তু আসলে নির্বাচন করছেন। প্রায় 400টি পদে কিন্তু আসলে এবারে যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনের প্রার্থী রয়েছে। আমরা দেখেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 8টি কেন্দ্র রয়েছে, এই 8টি কেন্দ্রের ভেতরে প্রায় বেশ কয়েকটি আসলে বুথ তৈরি করা হয়েছে। প্রায় 375টি বুথ আসলে তৈরি করা হয়েছে, যেসব বুথে আসলে ভোটাররা ভোট দেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হলে যারা ভোটার রয়েছে তারা কিন্তু দীর্ঘ সারিতে রয়েছেন, অর্থাৎ লাইনের সারি, সেই লাইনের সারিতে কিন্তু আসলে রয়েছেন এবং সেখান থেকে আসলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, পাশাপাশি ঠিক তার পাশেই রয়েছে কবি জসিমউদ্দিন হল। অর্থাৎ বলা চলে এই যে ভোটারদের মধ্যে এই যে উৎসবের আমেজ, সে উৎসবের আমেজ কিন্তু এখন বিরাজ করছে। অর্থাৎ এখানে শুধু ভোটার ছাড়া অন্যান্য যারা সাধারণ মানুষের যে জনসমাগম সেটি কিন্তু আসলে কিছুটা সীমিত করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে এখানে বহিরাগতদের প্রবেশ কিন্তু আসলে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ গতকালকেও কিন্তু আসলে ভোটার ছাড়া বা যাদের প্রয়োজন আছে বা যারা অপ্রয়োজনে এখানে চলাফেরা করছেন তাদেরকে কিন্তু আসলে এখান থেকে বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেমনটি আপনারা গতকালকে দৈনিক ইত্তেফাকে দেখেছেন। এবং আপনাদেরকে আজকে জানিয়ে রাখতে চাই এই যে সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থা বর্তমানে বৈধ ভোটার ছাড়া আসলে কাউকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না এবং এখানে ভোটারদের যে উপস্থিতি সেটি বলা চলে একেবারে উৎসব মুখর পরিবেশে, উৎসব মুখর পরিবেশেই কিন্তু আজকে আসলে ভোট গ্রহণটি অনুষ্ঠিত চলছে এবং এই যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ আসলে ভোট গ্রহণে আসলে নির্ধারিত করছে পরবর্তী বিপি বা জিএস কারা হচ্ছে। আমরা কথা বলতে চাই একজনের সঙ্গে একটু। তারা সবাই হচ্ছে এই ফার্স্ট টাইম দিচ্ছে, 18 সর্বশেষ যারা দিয়েছিল তাদের সেশন হচ্ছে 19 সালে যে নির্বাচন ছিল ওটা হচ্ছে 18-19 সেশন আর কি। 18-19-এর রেজাল্ট হওয়ার কারণে অধিকাংশই ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। তো এই জায়গায় 18-19-এর খুব অল্পই আছে যারা হচ্ছে সেকেন্ড টাইম ভোট দিতে পারছে। এই জায়গায় হচ্ছে আমাদের যারা আছে তারা হচ্ছে এই ফার্স্ট টাইম এই ডাকসুতে নির্বাচন দিচ্ছে এবং বাংলাদেশের কোনো নির্বাচন এই ফার্স্ট টাইমে ভোটার, এটা হচ্ছে একটু ভালো লাগতেছে আর কি। এই জায়গায় কেমন দেখছেন বিশ্ববিদ্যালয়ের? এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো, তবে কয়েকটা জায়গায় আমরা আশঙ্কা প্রকাশ করেছি। এটা হচ্ছে সর্বপ্রথম যেটা আমরা দেখেছি হচ্ছে সিলেট মহানগরী ছাত্র দলের কয়েকজনকে দেখলাম হচ্ছে ঢাবি ক্যাম্পাস অবস্থান করছে, যেটা হচ্ছে সম্পূর্ণ প্রশাসনের উপরিপেক্ষতা। কারণ হচ্ছে প্রশাসন বলেছে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং হচ্ছে চেক করে ঢোকানো হচ্ছে, কিন্তু এই জায়গায় সিলেট মহানগর ছাত্র দল কীভাবে এখানে থাকে এটা হচ্ছে আমাদের একটা শঙ্কার জায়গা আর কি। এই প্রশ্নটা আমরা প্রশাসনকে করি এবং আমরা দেখেছি হচ্ছে এখনো পর্যন্ত অনলাইনে বুলিং এবং গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন প্রার্থীকে নিয়ে। এই জায়গায় হচ্ছে প্রশাসন কোনো রকম ব্যবস্থায় নিতে ব্যর্থ হয়েছে। এই জায়গায় আমরা বলেছিলাম হচ্ছে একটা অনলাইন মনিটরিং সেল যাতে প্রণয়ন করে, যাতে হচ্ছে এই অনলাইনের গুজবগুলো রোকা যায়, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। যার কারণে হচ্ছে অনেক প্রার্থী গুজবের সম্মুখীন হচ্ছে এবং অনেক প্রার্থী আমরা এটাও দেখেছি হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলও হচ্ছে এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা হচ্ছে বিভিন্ন প্রার্থীকে সাজেস্ট করছে, এরা আসলে কি ছাত্রলীগের ক্যান্ডিডেট কিনা এটা এখন প্রশাসন এখনো ক্লিয়ার করে নেয়। এই জায়গায় আমরা কিছু আশঙ্কা করছি এবং আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে হচ্ছে আওয়ামী লীগ চক্রবাল নামে একটি এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, যেটা হচ্ছে বিভিন্ন শাহবাগ থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ হতে পারে। তো এই জায়গায় সার্বিক পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত একটু আশঙ্কা। দর্শক, কথা বলছিলাম একজন ভোটারের সঙ্গে, তিনি কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন বেশ কয়েকটি কেন্দ্রের বিষয়ে তিনি শঙ্কা প্রকাশ করছেন, এমনটি তিনি আসলে জানাচ্ছেন এবং তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অর্থাৎ আইন শৃঙ্খলার যে বাহিনীদের যে সক্রিয়তা সেটি কিন্তু আসলে তিনি প্রশংসা করেছেন। তবে কয়েকটি কেন্দ্রে আসলে ঝামেলা হতে পারে এমনটি তিনি আসলে আশঙ্কা করছেন।
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল কেন্দ্রে, যেখানে ভোটাররা ভোট দেওয়ার জন্য দীর্ঘ সারিতে কিন্তু রয়েছেন। অর্থাৎ কিছুক্ষণ পরেই যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলছে, প্রায় 3 মিনিট পর থেকে আসলে আনুষ্ঠানিকভাবে এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে শুরু হচ্ছে। যদি বলি যে এর মধ্যে কিন্তু ছাত্রী ভোটার রয়েছে রোকেয়া হলে, শিক্ষার্থীরা শামসুন্নাহার হল, বাংলাদেশ শরীয়ত মসজিদ হল। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করছি এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু এখনই খুলে দেওয়া হবে। অর্থাৎ এই যে ভোট কেন্দ্রের যে প্রবেশদ্বারগুলো সেটি কিন্তু এখনই খুলে দেওয়া হচ্ছে, এবং এর ফলে এখানে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে তাদের কেন্দ্রে প্রবেশ করবেন। অর্থাৎ তারা কেন্দ্রে প্রবেশ করে সেখানে কিন্তু আসলে ভোট প্রদান করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের দীর্ঘ সারি, অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি সেটি একেবারে বলা চলে উৎসব মুখর পরিবেশে মূলত এই যে আজকের ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হতে চলছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভোট গ্রহণের যে প্রথম প্রহর, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে প্রথম প্রহর সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র থেকে। অর্থাৎ কিছুক্ষণ পরেই যে ডাকসু নির্বাচনের ভোট সেটি কিন্তু আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে অনুষ্ঠিত হতে চলছে। আমরা দেখেছি বেশ কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে। অর্থাৎ এই যে বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, এটি আসলে সবারই প্রত্যাশা, প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ কিন্তু আসলে রয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নয়, হল সংসদেরও আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ আজকে যে নির্বাচন সেই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হতে চলছে সকাল 8টা থেকে, এবং এটি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং দীর্ঘ এই বিরতির পর আয়োজিত এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং নির্বাচন কমিশনের তথ্য মতে এবার মোট ভোটার সংখ্যা 39,874 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার 20,915 জন এবং নারী ভোটার 18,959 জন। ভোটাররা ডাকসুর 28টি পদ ও প্রতিটি হল সংসদে 13টি পদে আসলে ভোট প্রদান করবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে 18টি হলে 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো অর্থাৎ প্রতিটি ভোটারকে আজ মোট 41টি পদে ভোট দিতে হবে। ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, এবং প্রতিটি কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা বলেই গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। এমনটি আসলে এখানে যারা রয়েছেন দায়িত্বরত তাদের সঙ্গে আসলে আমরা কথা বলেছিলাম। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনটি জানিয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেই জন্য আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে এই যে দীর্ঘ সারি ভোটারদের, সেই দীর্ঘ সারি কিন্তু আসলে বলে দিচ্ছে এটি আসলে উৎসব মুখর পরিবেশ। ভোট দেওয়ার প্রথম প্রহরের শুরু হচ্ছে, এবং এখনই আসলে খুলে দেওয়া হবে, এখনই খুলে দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের দরজা। অর্থাৎ এখানে ভোটাররা কিন্তু প্রবেশ করবেন এবং তারা তাদের ভোট কিন্তু প্রদান করবেন। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে ভোটারদেরকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে, যাচাই বাছাই করার পরে আসলে বৈধ ভোটারদেরকে আসলে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকি আসলে আপনারা দেখছেন, অর্থাৎ এই যে প্রথম প্রহরের ভোট গ্রহণ সেটি কিন্তু আপনারা দেখছেন, এবং বাদ থাকা উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীরা আসলে ভোট দিতে শিক্ষার্থীদেরকে আসলে যাচাই বাছাই শেষে বৈধ যারা পড়ছেন তাদেরকে ভিতরে, অর্থাৎ তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ভোট কেন্দ্রে যারা ভোটার রয়েছে তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ এখন কিন্তু সবাই ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে আসলে এই যে আনুষ্ঠানিকতা অর্থাৎ উৎসব মুখর পরিবেশে এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে শুরু হয়েছে।